যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরো বেশি মানুষ পছন্দ করতো, এটা আমি সবসময় শেয়ার করি। আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না। এটা শোনার পরে আমিও এতক্ষণ খোঁচাখুচি করতেছিলাম যে উঠে কিনা। আমাদের প্রোডাক্ট 100% মেড ইন বাংলাদেশ। আপনারা আসেন, রমজান চলছে, ঈদ চলছে, ঈদে যারা বোরখা পরতে চান তারা আসেন, দেখেন, আই হোপ ভালো লাগবে। আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে। আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি একটু আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পরতে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি, বেশ ভালোই দেখেছি। আমি যতক্ষণ পর্যন্ত কোনো প্রোডাক্ট না পরি বা না ইউজ করি, বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি কনজিউম না করি বা না খাই, ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনকে বলি না যে তোমরা খাও, তোমরা কিনো, তোমরা পরো। আমি এই ড্রেসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টার মতন পরে আসি। আলহামদুলিল্লাহ অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ভালো লাগছে এবং ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না। এটা শোনার পরে আমিও এতক্ষণ খোঁচাখুচি করতেছিলাম যে উঠে কিনা। বসে দেখি না, আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে দেখছি, উঠে নাই। সো যেহেতু এটা একটা ভালো মানের প্রোডাক্ট, সো আমার মনে হয় পয়সা দিয়ে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে না ঠকে নাজাতে এসে যদি মানুষ ভালো প্রোডাক্ট কিনে, ইয়েস, তাহলে মনে হয় এটা সাশ্রয়ী হবে। অবশ্যই এটা তো অবশ্যই দেওয়া হয়। ও আমাকে ক্রিটিক মানে সবচাইতে বেস্ট ক্রিটিক ও বলে, কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না। আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরও বেশি মানুষ পছন্দ করতো, এটা আমি সবসময় শেয়ার করি। আর মোটামুটি ওর সব নাটকে আমার দেখা হয় সবার আগে। সো ওই সুযোগটা আছে আমার। ঈদের দিন শুধু ভাইকে না, পরিবার সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানো হয়, বাট আমি খুব একটা ভালো কুক না। সো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে, হ্যাঁ উনি আমাকে শেখায়, যেমন এটা সবসময় করা, তবে স্পেশাল 2-1টা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করি, ওটা আমি একাই করি। আমরা বসুন্ধরাতে আউটলেট ওপেন করেছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2027 এর মধ্যে সারা বাংলাদেশে 100টা আউটলেট ওপেন করা, এবং হচ্ছে নাজাতকে হচ্ছে আমরা বাংলাদেশের যারা হচ্ছে হিজাব বা হচ্ছে বুরকা যেই আমার মা ও বোনেরা পরিধান করে তাদের জন্য তাদের সর্বোচ্চ কমফোর্টেবল ওয়্যারের একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলব। আমাদের প্রোডাক্ট 100% মেড ইন বাংলাদেশ। নাজাতের বুরকার যে স্টোনগুলো থাকে, এই স্টোনগুলোকে যদি আপনারা কাঠের সাথে ঘষেন তাও হচ্ছে এই স্টোনগুলো উঠবে না।